সকলকে আবারও স্বাগত জানাই লুসি একাডেমিতে। আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের যে ম্যাথামেটিক্সের যে পেজগুলো রয়েছে সেই পেজগুলো সলভ করছিলাম। আগের ক্লাসে আমি তোমাদের যে 25 এবং 26 নম্বর যে পেজটা, সেই পেজের 1-এর দাগের প্রশ্ন, 2-এর দাগের প্রশ্ন, 3-এর দাগের প্রশ্ন এবং 4-এর দাগের প্রশ্নগুলো করিয়েছিলাম। আজকে আমি তোমাদের যে পেজ নম্বর 76 রয়েছে সেই 76 নম্বর পেজের 1, 2 এবং 3-এর দাগের প্রশ্নগুলো সমাধান করাবো। আর যে বড় প্রশ্নগুলো আমি বাদ দিচ্ছি সেই বড় প্রশ্নগুলো তোমরা নিজেরাই করবে। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবে। তো চলো আজকে প্রথম থেকে দেখা যাক। দেখো একের প্রশ্নগুলো, 1-এর দাগের প্রশ্নগুলোতে কি করতে হয়, আমাদেরকে সঠিক উত্তর নির্বাচন করতে হয়, মানে জাস্ট ঠিক মারতে হবে। আমি তোমাদেরকে একটু লিখেই করাচ্ছিলাম। তো প্রথম প্রশ্নটা কি বলেছে দেখো, বলছে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি 144 টাকা পেয়েছে। তাহলে জানতে চেয়েছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে, 2%, 5%, 10% না 20%, এটা বলেছে। তাহলে আমাদের এখানে আসল মানে পিটা কত বললো, পিটা বললো আমাদের কাছে 100 টাকা। ঠিক আছে, এটা প্রশ্নে বলেছে। তারপরে সময় এন সমান কী বলেছে, 2 বছর বলেছে। আর কি বলেছে, সমূল চক্রবৃদ্ধি, তার মানে এটা আমাদের কাছে কত বলেছে, 144 টাকা, এটা বলেছে। তাহলে তোমাকে বের করতে হচ্ছে কি, বের করতে হচ্ছে সুদের হার। তাহলে আমরা জানি যে এ ইজ ইকাল টু, তাহলে আমরা এ সমান কি জানি, পি ইন্টু 1+r/100 হচ্ছে এন। তাহলে এবার সব কটার মান তো দেওয়াই আছে। পি আমি যদি এটাকে আগে নিয়ে আসি, তাহলে পি এর মান হচ্ছে 100, 1+r/100, আর এনের মান কত, 2 বছর, সমান হচ্ছে এ, তার মানে 144 এটা। তাহলে বা এই 100 ওপারে চলে যাচ্ছে, তাহলে 1+r/100 ইজ ইকাল টু, এপারে যদি নিয়ে আসি তাহলে হচ্ছে এটা 12/10 তার স্কোয়ার এটা। তাহলে আমাদের এখান থেকে কী আসবে, বা 1+r/100 সমান হচ্ছে 12/10। এবার এটাকে যদি তুমি সমাধান করো তাহলে তোমার অ্যান্সারটা আসবে হচ্ছে আর সমান 20%। তাহলে তোমার অপশান কোনটা হবে, অপশান হবে ডি এরটা। এটা তোমরা সমাধান করে নেবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, 2-এর প্রশ্নটা কি বলেছে। প্রশ্নটা কি বলেছে, বলছে 2a - b তার হোল স্কোয়ার প্লাস b - 2c তার হোল স্কোয়ার ইজ ইকাল টু যদি 0 হয়, তাহলে তোমাকে বের করতে বলেছে যে a + c ইজ টু b, এই অনুপাতটা কত হবে। তাহলে এটা কীভাবে করতে হয় দেখো, একটা জিনিস তোমরা মনে রাখবে, যদি যে কোনো দুটো রাশি, যেমন এই একটা রাশি দেখতে পাচ্ছ আর এই একটা রাশি, তাহলে এই রাশি দুটো দেখো স্কোয়ার করা আছে, মানে বর্গ করা আছে। তাহলে যে কোনো দুটো রাশির বর্গের সমষ্টি যদি 0 হয়, তাহলে সেই প্রত্যেকটা রাশি, মানে এই রাশিটা সমান 0 হবে, আবার এই রাশিটা সমানও 0 হবে। এই কথাটা তোমরা মাথায় রাখবে। তাহলে 2a - b সমান 0 হবে, আবার b - 2c সমান কিন্তু 0 হবে। তাহলে এখান থেকে দেখো 2a সমান তুমি কী পাবে, বি পাবে। আর এখান থেকে কী পাবে, 2c সমান দেখো বি পাবে। কারণ এপারে দেখো -2c, এটা ওপরে গেলে -b, তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে এটা। এবারে এই সমীকরণটাকে আর এইটাকে যদি তুমি যোগ করো, তার মানে 2a + 2c যদি করো, তাহলে কী হচ্ছে, b + b হচ্ছে এটা। তাহলে বা 2 কমন গেলে a + c, আর এটা হচ্ছে 2b। তাহলে দুপার থেকে 2 2 কেটে গেল। তাহলে কী হচ্ছে, a + c বাই হচ্ছে b ইজ ইকাল টু হচ্ছে 1/1 এটা। তাহলে আমাদের অনুপাতটা কত বেরোলো, a + c ইজ টু হচ্ছে b, এটা সমান বেরোলো কি 1:1। বোঝা গেছে। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই পেজে দিয়েছে, এরকম আরও পেতে পারো তোমরা অঙ্ক। তারপরে 3 নম্বর প্রশ্নটা দেখো কী বল, দেখো 3 নম্বর প্রশ্নটা কি আছে। 3 নম্বর প্রশ্নটা রয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস এবং সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু। তাহলে আমাদের প্রথমে একটা বৃত্ত এঁকে নিই। তাহলে দেখো একটা বৃত্ত এঁকে নিয়েছি, ও কেন্দ্রীয় বৃত্ত, এবং তার এ বিটা হচ্ছে কি ব্যাস, তাহলে এ বি হচ্ছে ব্যাস, এবং কি বলেছে, সি হচ্ছে বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু, তাহলে এটা হচ্ছে সি। তাহলে আমরা এটাকে জুড়ে দিতে পারি এসি এবং এবি। এই ধরনের একটা প্রশ্ন তোমাদের আগের পেজে, মানে 25 নম্বর পেজেই ছিল। এবারে এখানে কি বলেছে দেখো, কোণ ও এ সি সমান বলে দিয়েছে কত, 45 ডিগ্রি বলেছে। তোমাকে বের করতে হবে কি, কোণ ও সিবি, এটা বের করতে হবে। তার মানে ও এ সি এই কোণটা বলে দিয়েছে, তোমাকে বের করতে হবে কোনটা, ও সিবি। তার মানে এটা যদি জুড়ে দাও, তাহলে এই যে ও সিবি, তার মানে এই কোণটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে দেখো এই ও সিবি তুমি কিন্তু এখান থেকে পেয়ে যাবে কীভাবে, এই যে এ সিবি,
কোণ এসিবি সমান সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। কেন এসিবি 90 ডিগ্রি? কারণ কি আমি আগের দিনই তোমাদেরকে বলেছিলাম যে অর্ধবৃত্তস্থ কোণ কী হয়? সমকোণ হয়। তাহলে এটা যদি সমকোণ হয় তাহলে এটাকে দুভাগে ভাগ করছি, তাহলে এই ভাগটা কত হবে? 45। তাহলে এর মানটা আমাদের কত আসবে? 45 ডিগ্রি। তাহলে আমাদের অপশান কোনটা হবে? অপশান হবে বি এরটা। বোঝা গেছে? তারপরে 4 নম্বর প্রশ্নটা দেখো কী আছে। দেখো 4 নম্বর প্রশ্নটা কী আছে। 4 নম্বর প্রশ্নটা বলছে যে একটা ত্রিভুজ আছে এবিসি, এর ক্ষেত্রে tan a+b/2 এর মান কত হবে? তাহলে আমাদের যদি মনে করি যে এরকম একটা ত্রিভুজ, এই ধরো একটা ত্রিভুজ আঁকলাম আমি, তাহলে এ বি এবং সি এটা একটা ত্রিভুজ, এর ট্যানের মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা জানি কি ত্রিভুজের 3টে কোণ যদি যোগ করি, তার মানে এ বি সি যদি যোগ করি তাহলে কত হবে? 180 ডিগ্রি। এবার আমাদেরকে লাগবে কোনটা? ট্যান a+b লাগবে। তাহলে আমি a+bটাকে এবারে রাখছি আর এই সিটাকে ওপারে নিয়ে যাচ্ছি, তাহলে 180 ডিগ্রি মাইনাস সি হয়ে যাচ্ছে। এবার দুপারেই কী করব? 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা কী হয়ে যাবে? a+b/2, আর এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে c/2। এটা হচ্ছে 180কে 2 দিয়ে ভাগ করলে 90 আর c/2 এটা। তাহলে এবার তোমাকে মানটা বের করতে বলেছে কার? ট্যানের মান। তাহলে ট্যান a+b/2, তাহলে তুমি কি লিখতে পারো? ট্যান, আর এই যে a+b/2 মানটা এটা লিখতে পারো 90 ডিগ্রি মাইনাস হচ্ছে c/2 এটা। তাহলে এটা কি পূরক কোণের হিসেবে কি হয়? ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? কট থিটা। তাহলে কট c/2। তাহলে তোমার অপশান কোনটা হলো? অপশান হলো বি এরটা। বোঝা? 5 নম্বর প্রশ্ন দেখো, বলছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমানের সমান হলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 6a² এটা। আর ঘনকের আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে a³। তাহলে বলছে এই দুটো যদি সমান হয় তাহলে আমাদের এর বাহুর দৈর্ঘ্য কত হবে? তার মানে এর মান বের করতে হবে। তাহলে বা দেখো এইটাকে যদি আমি এপারে লিখি তাহলে এ সমান সমান কী হচ্ছে? 6a² বাই হচ্ছে a²। কারণ কি এখানে 3টে এ ছিল, তাহলে একটা পড়ে রইলো আর দুটো এপারে চলে আসলো। তাহলে এই a² কেটে গেল, তাহলে অতএব a = কত হলো? 6। তাহলে আমাদের অপশান কোনটা? অপশান হচ্ছে ডি এরটা। দেখো 6 নম্বর প্রশ্নটায় কী আছে? দেওয়া আছে সামেশান i = 1, উপরে হচ্ছে 10 আর নিচে দেওয়া আছে হচ্ছে 10 × i, এর মানটা কত হবে সেটা বলতে বলেছে। তাহলে সামেশান মানে কি? যোগফল। তাহলে দেখো তুমি এখান থেকে কিন্তু পরপর লিখলে কীভাবে? 10 × 1 যোগ দিয়ে 10 × 2 এইভাবে পাবে। তো সেটাকে তুমি এইভাবে লিখতে পারো 10 × 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ হচ্ছে 10 এটা। তাহলে এই সব কটাকে যদি যোগ করো তাহলে কত হবে? 55 হবে। তাহলে 10 আর 55 গুণ করলে কত হচ্ছে? 550। তাহলে আমাদের অপশান কোনটা হবে? অপশান হচ্ছে এরটা। বোঝা গেছে? এরটা কী আছে? বলছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। তাহলে 1 নম্বরটা বলছে অংশীদারি কারবার ড্যাশ ধরনের। তাহলে অংশীদারি কারবার হচ্ছে 2 ধরনের। অংশীদারি কারবার কয় ধরনের? 2 ধরনের। তাহলে শূন্যস্থানের জায়গায় কী বসবে? 2 বসবে। তারপরে 2 নম্বরটা কী আছে দেখো। 2 নম্বরটা বলছে যে √3 - 7 এর অনুবন্ধী করণী হবে। আর অনুবন্ধী করণী মানে কি? যে রুট আকারে যেটা রয়েছে তার সামনের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে অনুবন্ধী করণীটা কী হবে? -√3 - 7। তাহলে এটা হয়ে যাবে কি আমাদের অনুবন্ধী করণী। 3 নম্বরটা কী আছে দেখো। 3 নম্বরটা কী বলছে? বলছে সমকোণী ত্রিভুজের অতিভুজই হলো ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস। ঠিক আছে, 3 নম্বরটা হবে ব্যাস। 4 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো। 1 + 2 sin θ cos θ কে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে কি পাই? তাহলে পূর্ণ বর্গাকারে মানে কি? তোমরা সূত্র পড়েছিলে a+b তার হোল স্কোয়ার বা a - b তার হোল স্কোয়ার, এগুলো হচ্ছে পূর্ণ বর্গাকার। তাহলে এটাকে আমরা এই আকারে আনার চেষ্টা করি। তাহলে দেখো এই যে প্রথমে যে 1 আছে, 1 মানে আমি লিখতে পারি sin² θ প্লাস হচ্ছে cos² θ। এটা তোমরা সবাই জানো যে sin² θ আর cos² θ মান হচ্ছে 1, প্লাস হচ্ছে 2 sin θ ইন্টু হচ্ছে cos θ এটা। তাহলে সমান সমান sin² θ প্লাস এটাকে যদি মিডিলে নিয়ে আসি তাহলে 2 sin θ cos θ প্লাস হচ্ছে cos² θ এটা। তাহলে এই পুরোটার সম্পর্কে আমি কি লিখতে পারি? sin θ প্লাস হচ্ছে cos θ তার হোল স্কোয়ার। তাহলে হয়ে গেল পূর্ণ বর্গাকারে প্রকাশ। তাহলে শূন্যস্থানের জায়গায় কী হবে? এটা হবে। 5 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে।
5 নম্বর প্রশ্নটা বলছে একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে চোঙের আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে চোঙের আয়তন সমান সমান কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে চোঙের আয়তন। তাহলে সমান সমান 1/3 পাই, এই যে আর ছিল এই আরটা কি বলেছে দ্বিগুণ করতে হবে, তাহলে 2r হবে, তাহলে তার স্কোয়ার ইন্টু এই যে এইচ ছিল এইচটাকেও কী করবো দ্বিগুণ করবো, তার মানে 2h হবে এটা। তাহলে সমান সমান 1/3 পাই, 2 স্কোয়ার করলে 4 আর এখানে 2, তাহলে 4 দুগুণে 8 আর স্কোয়ার এইচ। তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে 8 ইন্টু হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তার মানে আমাদের কত গুণ আসলো 8 গুণ আসলো। তাহলে আমাদের শূন্যস্থানের জায়গায় কী হবে 8 গুণ বৃদ্ধি পাবে, 8 গুণ। কী বলেছে দেখো, বলছে 2 ধরনের ওজাইবের ছেদবিন্দুর ভুজকে বলা হয় মধ্যমা। ভুজ কোথায় থাকে তোমরা সকলে জানো, যে এরকম যদি অক্ষটা না হয় এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, মানে এটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তাহলে এই যে এক্স অক্ষ এটাকেই বলা হয় ভুজ। এর উপরে যত স্থানাঙ্ক আসবে সেগুলো হচ্ছে ভুজ। ঠিক আছে, তাহলে দুটো ওজাই যদি না হয়, ধরো এরকম বৃহত্তর সূচক আর এরকম যদি ধরো এরকম গেল দুটো সূচক, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে যদি নিচের দিকে টানা হয় তাহলে এই যে ভুজটা হবে এটাই হবে কিন্তু আমাদের কাছে মধ্যমা। ঠিক আছে, 3 দাগের প্রশ্নগুলো কি বলছে দেখো, এটা 3 দাগেরগুলো হচ্ছে নিচের বিবৃতিগুলি সত্য ও মিথ্যা লেখো যে কোনো 5টি। তাহলে 1 নম্বর প্রশ্নটা বলছে কোনো আসল ও তার বার্ষিক স্ববৃদ্ধিমূল্যের অনুপাত 20:25 হলে বার্ষিক সুদের হার 8% হবে, এটা বলেছে। তাহলে তুমি মনে করো যে এখানে আসল হচ্ছে 20 টাকা, আর সুদ আসল মানে স্ববৃদ্ধিমূল, তুমি সুদ আসল লেখো, তাহলে সুদ আসল ধরো তোমার এখানে বলছে 25 টাকা, তার জন্যই বলেছে 20:25 এটা। তাহলে এখান থেকে তুমি সুদ যদি বের করো তাহলে সুদ সমান সমান কী হবে 5 টাকা, তাই তো সুদ আসল থেকে আসলটা বাদ দিলেই সুদ পেয়ে যাব। তাহলে এবার আই ইজিক্যাল টু PTR বাই হচ্ছে 100, তাহলে তোমাকে আর এর মান ফাইন্ড করতে হবে। তাহলে আর ইজিক্যাল টু হচ্ছে 100 ইন্টু আই বাই হচ্ছে P ইন্টু টি এটা। তাহলে কী হচ্ছে 100 ইন্টু আই এর মান কত 5 বাই পি এর মান 20 ইন্টু টি এর মান কত বলেছে বার্ষিক সুদের হার কত বছরে, হ্যাঁ তাহলে 1। এবার তাহলে কাটাকুটি করো, 20 দিয়ে কাটলে 5, তাহলে কত হচ্ছে 5 5 25%। তাহলে আমাদের এখানে কত দিয়েছে 8% দিয়েছে, তাহলে এটা আমাদের কাছে কী হবে মিথ্যা হবে। তারপরে 3-2 নম্বর প্রশ্ন দেখো, 3-2 কী আছে বলছে যদি এক্স সমানুপাতিক ওয়াই হয় তাহলে বলছে এক্সের মাথায় যদি এন দেওয়া হয় তার সাথে যদি ওয়াই এর মাথায় এনকে সমানুপাত করা হয় তাহলে এটা কি হবে, হ্যাঁ এটা অবশ্যই হবে, এটা সত্য। ঠিক আছে, তারপরে 3 নম্বরটা দেখো কি বলেছে, 3 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, বলছে একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত হচ্ছে 3:4:5, এটা হলে বলছে বৃহত্তম কোণটি কি সমকোণ হবে। যখনই এই ধরনের প্রশ্ন দেবে যে একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত দেবে তখন তোমরা সবার আগে করবে এই যে দুটো ছোট আছে সেই দুজনকে আগে স্কোয়ার করে যোগ করবে, তার মানে 3-এর স্কোয়ার যোগ 4-এর স্কোয়ার করবে। ঠিক আছে, এটা কি 5-এর স্কোয়ারের সমান হচ্ছে সেটা দেখবে। তাহলে 3-এর স্কোয়ার করলে 9 যোগ 4-এর স্কোয়ার 16 আর 5-এর স্কোয়ার করলে 25, তাহলে 16 আর 9 হচ্ছে 25 সমান 25। তাহলে দেখো এই ছোট দুটো বাহুকে স্কোয়ার করে যদি যোগ করি তাহলে আমি এই যে বৃহত্তম যে বাহুটা রয়েছে তার স্কোয়ারের সমান পাচ্ছি। তার মানে কি সেই সমকোণী ত্রিভুজ যদি মনে করো তাহলে দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। তাহলে একটা সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণটি কত হয় সমকোণ হয়। তাহলে এটা কি হচ্ছে আমাদের কাছে, এটা হচ্ছে সত্য। বোঝা গেছে। 4 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, 4 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, বলছে সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস হচ্ছে সাইন স্কোয়ার 89 ডিগ্রি এর মান কি এক হবে। তাহলে দেখো যদি পূরক কোণের নিয়ম তুমি কাজে লাগাও তাহলে সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস এই যে সাইন স্কোয়ার
ডিগ্রি আছে, এটাকে তুমি 90 ডিগ্রি -1 লিখতে পারো, এটা লিখতে পারো পূরক কোণের হিসেবে। তাহলে কি হচ্ছে সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস এইটা মানে কি কস, তাহলে কস স্কোয়ার 1 ডিগ্রি, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কি 1। তাহলে এটা আমাদের কাছে কি আসলো, এটা আমাদের কাছে সত্য আসলো। 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা বলছে একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা কত। তাহলে একটা যদি অর্ধগোলক নেওয়া হয়, ধরো এরকম একটা অর্ধগোলক নেওয়া হলো, তাহলে এর তল সংখ্যা কি একটা, তোমার কটা তল মনে হচ্ছে এখানে দেখো, এই একটা তল আর এই নিচে একটা সমতল, তাহলে দুটো তল। কিন্তু এখানে প্রশ্নে কি বলছে যে একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা হচ্ছে একটা, তাহলে এটা মিথ্যা। 6 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, 6 নম্বর প্রশ্নটা বলছে 2, 8, 2, 3, 8, 5, 9, 5, 6 সংখ্যাগুলির মধ্যমা কি 8। তাহলে সবার প্রথম আমাদেরকে কি করতে হবে, ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে প্রথমে হচ্ছে 2, 2, 3, 5, 5, 6, কমা দিয়ে 8, 8, 9। তাহলে কটা হচ্ছে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। তাহলে আমাদের n সমান কত আসলো, 9 আসলো। তাহলে 9 কি অযুগ্ম, তাহলে অযুগ্ম আসলো, অযুগ্ম আসলে মধ্যমা কী হয় n+1/2, তার মানে হচ্ছে 9+1/2, তার মানে হচ্ছে পঞ্চমতম পদ, এটা হচ্ছে আমাদের মধ্যমা হবে। তাহলে তুমি পঞ্চমতম পদটা দেখো কী আছে 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে পঞ্চমতম পদ। তাহলে এটা কত আছে 5 আছে, কিন্তু প্রশ্নে কি বলেছে দেখো যে সংখ্যাগুলির মধ্যমা হবে 8, কিন্তু সংখ্যাগুলির মধ্যমা কি আসছে আমাদের কাছে 5 আসছে, তাহলে এটা কি মিথ্যা। বোঝা গেছে। আজকের আমি তোমাদেরকে 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগ মানে 1 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো করালাম। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে যে 2 নম্বরের যে প্রশ্ন মানে 4-এর দাগের যে 10টি প্রশ্ন রয়েছে সেগুলো করাবো। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ক্লাসে।